ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশেষ করে রাজধানী ঢাকা রীতিমতো অচল করে দিয়েছেন আন্দোলনকারীরা। বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন তারা। শুধু বৃহস্পতিবারই অন্তত 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একের পর এক শিক্ষার্থীর প্রাণহানি আর কয়েকশো ছাত্র জনতার আহত হওয়ার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিমাত্রার বল প্রয়োগকে দায়ী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এজন্য অবিলম্বে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছেন। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের মৃত্যুর ঘটনায় হৃদয় বিদীর্ণ হয়েছে অধ্যাপক আসিফ নজরুলের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বুধবার তিনি বলেন, আবু সাঈদকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আসিফ নজরুল বলেন, আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ চাই। উনার যদি লজ্জা থাকে, যদি বিন্দুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, তাহলে এখনই পদত্যাগ করা উচিত। শিক্ষার্থীদের এই বৈষম্যহীনতার আন্দোলনই তো মুক্তিযুদ্ধের চেতনা। এমন আন্দোলনে পুলিশ কেন গুলি চালাবে? ছাত্রলীগ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে। যে ছাত্রলীগের হাত ধরে দেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্রলীগকে খুনি বানিয়েছে কারা? যারা বানিয়েছে তাদেরও বিচার করতে হবে। পুলিশের আইন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক বলেন, আপনি ততটুকু শক্তি প্রয়োগ করতে পারবেন যতটুকু আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন। আবু সাঈদ কাউকে মারতে যায়নি, তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল না, সে শুধুই দাঁড়িয়েছিল। এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে সেটা বর্বরচিত। মঙ্গলবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এ সময় সংঘর্ষের সম্মুখে থাকা আবু সাঈদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বেরোবির ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী এবং কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সাঈদ রহমান, কালের কণ্ঠ।